So we want immediate justice. আমাদের প্রত্যেকের লড়াই না ভাবতে পারে সেটার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না প্রপার অথেন্টিক বিচার হচ্ছে তিলোত্তমার জন্য। তো গাইস, রোদ্দুর রয় কি রচনা ব্যানার্জিকে গালাগালি দিল? ওয়েল, তার আগে আমি তোমাদের রচনার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে সে এটা নিয়ে কি বলল। যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। তো এরপর রোদ্দুর রয় এটা নিয়ে কি বললো তোমরা সেটা দেখে নিতে পারো। নাটক দিয়েছো জীবনে, যে বালের নাটক তোমরা করছো তাতে ঘৃণা হয় তোমাদের দেখে। শিল্পী সেন্স আছে, চেতনা আছে তোমাদের। আজকে ডাক্তার খুন হতে হয়, ধর্ষিত হতে হয়, তারপর তোমরা নারীর ধর্ষণ বলো সেটাকে। আর এই ঢ্যামনা চোদা সেলেবগণ তারা যখন দেখে, তারা তো বেসিক্যালি হেডলাইন কামী, তারা সমকামী, উভকামী, পশ্চাৎগামিতা কামী, এসব পেরিয়ে হচ্ছে হেডলাইন কামী। তো এরপর আমি কথা বলবো মাঞ্চুদাকে নিয়ে। তো গাইস, মাঞ্চুদাকে সবাই এটা কমেন্ট করছে যে মাঞ্চুদা নাকি আন্দোলনের ভিডিও পোস্ট করে সেখান থেকে টাকা ইনকাম করছে। ওয়েল, এসব কথা শোনার পর মাঞ্চুদা তাদেরকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানায়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাঞ্চুদা এটা নিয়ে কি বললো। ভোট করো বলে আমরা সবাই মিলে এই লড়াইটা লড়ছি। সব ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ার সব ইনফ্লুয়েন্সার, সব জায়গার, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সবার কমেন্টে একটাই কমেন্ট দেখতে পাচ্ছি, ভিউজের জন্য এরা করছে। কত টাকা ইনকাম করলে? দেখো, আমি আমার কথাটা বলতে চাই, ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার ইনকাম হয় না, আর ফেসবুকে আমার মনিটাইজেশন অন নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা গান আপলোড করেছি, এটা হচ্ছে ইউটিউবে। সেই গানটায় কিছুটা রেভিনিউ এসছে, কারণ হচ্ছে আমার ওটা সিএমএস চ্যানেল। সিএমএসকে আমি অনেক বারবার করে বারণ করেছি যে ওটা একটু অফ করে দাও। হ্যাঁ, তো 2 দিন হয়েছে 20,000 ভিউজ এসে, 2-3 দিন হয়েছে। তো ওই ইউটিউবে শুধুমাত্র গানটা আমি আপলোড করছি, ওটা সিএমএস চ্যানেল, আমার নিজের চ্যানেল হলে আমি বন্ধ করতে পারতাম। বাট অনেক ইনফ্লুয়েন্সারদের তোমরা এই কমেন্টটা করছো যে কত টাকা ইনকাম করছে, সবাইকে, বড় বড় সবাইকে ইনকাম বলছো যে কত টাকা ইনকাম করে নিচ্ছে এরা। প্রথম কথা হচ্ছে, এত টাকা ইনকাম করে নিচ্ছে যে তোমাদের মানসিকতা কিনতে পারবে এরা। এটা সবার কথা, আমার না। এত টাকা ইনকাম করেছে যে সবাই, তোমাদের যারা এইসব কমেন্ট করছো তাদের মানসিকতা কিনতে পারবে। তো এটাই বলতে চাই, এত টাকা ইনকাম করে নিয়েছে। তো এরপর আমি কথা বলবো রাহুল দেকে নিয়ে। তো গাইস, আজকে 17 দিন হয়ে গেল, আমরা এখনো বিচার পাইনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো আন্দোলনের জনসংখ্যা অনেক কমে যাচ্ছে। তো এই নিয়ে রাহুল দে ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রাহুল দে এটা নিয়ে কি বললো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কমে যাচ্ছে, রাস্তায় মানুষ কমে যাচ্ছে, মিটিং মিছিলের সংখ্যা কমে যাচ্ছে, প্রতিবারের মতো। প্রতিবার যেমন হয় তেমনটাই। যারা ভাবছেন না এই লড়াইটা শুধুমাত্র একটা মেয়ের জন্য, একটা মেয়ের বিচারের জন্য, তার দোষীদের শাস্তির জন্য, সবাই তো বেরোচ্ছে, আমরা না বেরোলেও হবে। আর বেরিয়েও বা কি হবে, কোনো কিছুই তো লাভ হবে না। তাদের একটা জিনিস বলতে চাই যে এই লড়াইটা শুধুমাত্র একটা মানুষের জন্য নয়, এই লড়াইটা ভবিষ্যতে আমাদের সমাজের প্রত্যেকটা মেয়ের সুরক্ষার জন্য। 15 দিন হয়ে গেছে, কোনো বিচার নেই, আর এই 15 দিনে কিন্তু আরো এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের দেশে। ভবিষ্যতে এগুলো যেন আর না হয় সেগুলোর জন্য। হ্যাঁ, লড়াইটা শুরু হয়েছিল একটা প্রদীপ নিভে গেছে সেই কারণে, তার বিচারের জন্য। কিন্তু এখন তার সাথে সাথে আমাদের সমাজে যেই প্রদীপগুলো এখনো জ্বলছে, সেই প্রদীপের আগুনগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এই লড়াই। যারা রাস্তায় বেরোচ্ছেন না, যারা এখন আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিচ্ছেন, তাদের বাড়ির মা, বোন, দিদি, প্রত্যেকটা মহিলার জন্য এই লড়াই। আসুন, রাস্তায় নামুন, পোস্ট করুন, কথা বলুন এই বিষয় নিয়ে, আওয়াজ তুলুন আপনার বাড়ির প্রদীপটার জন্য। থেমে গেলে হবে না। তো আরজি করের এই কাণ্ড নিয়ে पूरब झा একটা স্টোরি আপডেট দেয়। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে पूरब झा এটা নিয়ে কি বললো। एक और बहुत ज़रूरी बात है कि यार आप लोग वीडियो प्लीज़ एंड तक देखना। एंड में एक बहुत ज़रूरी मैसेज दिया है मैंने। आप भले बीच का कोई भी पार्ट स्किप कर दो, स्टार्टिंग का कोई भी पार्ट स्किप कर दो, बट एंड ज़रूर देखना, और हो सके तो सबके साथ शेयर करना। बहुत इंपॉर्टेंट मैसेज है, तो प्लीज़ वीडियो का एंड ज़रूर देखिए। थैंक তো গাইস, তোমরা যদি ভিডিওটা পুরো দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে আমি এই ভিডিওটার লিংক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। তো গাইস, এরপর আমি কথা বলবো আরজি করের কাণ্ডে ট্রেন অবরোধ নিয়ে। গাইস, কি অবস্থা দেখো, ট্রেন অবরোধ করেছে। আরজিকর হসপিটালে যে ঘটনাটা রিসেন্ট হয়েছে তার জন্য ট্রেন অবরোধ। এই একটা ট্রেন দেখছো, আর ওই পিছনে আর একটা ট্রেন আছে, ঠিক আছে? ওই দেখতে পাচ্ছ কি জানি না, তবে এখানে সবাই অবরোধ করেছে, আর এর সামনেও ট্রেন আছে। কি অবস্থা দেখছো তো। তো গাইস, এই ট্রেন অবরোধ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে এটা ঠিক কি ভুল। তো গাইস, আজকের জন্য এতটুকুই নিউজ ছিল। যদি তোমাদের বাংলায় এরকম নিউজ পছন্দ হয় তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে যে এইরকম নিউজ দেখার জন্য। দেখা হচ্ছে পরের নিউজে। বাই।